যে কোনো মোটরসাইকেলের ব্রেক শু খারাপ হলে আমরা তো চেঞ্জ করি, কিন্তু এখানে যেটা একটা জিনিস দেখলাম চেঞ্জ করার সময়, দেখুন ব্রেক শু দুটি একটু ভালোভাবে খেয়াল করুন। এই যে দেখুন এই সেট থেকে কিন্তু কেটে দেওয়া হয়েছে, এই যে কাটা, এবং এইটাও দেখুন এই সেট থেকে কাটা কেটে দেওয়া হয়েছে। এই কেটে দেওয়ার কারণ কি, যেটা আমি বুঝতে পারলাম যেখানে খোলার পরে, যে এইটা ব্রেক শুটা যে হাফ সেন্টার থাকে সেখানে আসলে ব্রেক শুটা বেশি ভিতরের দিকে চলে যেত, বিধায় কিন্তু এই পেস্টিংটা ক্ষয় হতো না। ড্রামের স্লিপটা বাইরের দিকে বেশি ছিল, যখন সম্ভবত এটা স্লিপ করানো হয়েছিল চাকায়, যার ফলে কি হয়েছে যে ব্রেক শুটা যখন বেশি ভিতরে যেত তখন তারা এটাকে কেটে কমিয়ে দিয়েছে, যাতে ভিতরের সাইডটা ক্ষয় হতো না, এই সাইডগুলো ক্ষয় হতো, ভিতরের সাইডটা আটকে যেত এবং সাউন্ড করতো। এটা আসলে পার্মানেন্ট সমাধান না। পার্মানেন্ট সমাধান হচ্ছে যে হবসের যে রিপিট করা থাকে, যে নাট সিস্টেম থাকে, সেইটা সম্ভবত বড় ছিল, পরবর্তীতে করা হয়েছে। তো এই ধরনের কাজ কখনো করবেন না, ব্রেক শু কেটে পেস্টিং কেটে এভাবে কখনো আপনারা লাগাবেন না। এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন কখনোই হতে পারে না, বরং এতে আরও বিপদ হতে পারে। যদি ড্রাম স্লিপে সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে স্লিপটাকে নতুন করে সেট করে আবার বসাবেন বা তুলে নতুন লাগাবেন। আর এই ড্রাম স্লিপ সম্পর্কে জানতে চাইলে একটা ভিডিও ইনফরমেশন দিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পেয়ে যাবেন।